রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের প্রতিরক্ষায় আগের যে কোনো সময়ের তুলনায় পুরোপুরি প্রস্তুত ইরানি সশস্ত্র বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানি সশস্ত্র বাহিনী খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আব্দুল্লাহি এ ঘোষণা করেন। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়। 4 সেপ্টেম্বর মেজর জেনারেল আব্দুল্লাহি এক্সে লেখেন, 12 দিনের আরোপিত যুদ্ধে ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ছিল এমন একটি শক্তি যা ইহুদিবাদী সরকার ও যুক্তরাষ্ট্রকে তাদের জন্য নেতিবাচক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। আব্দুল্লাহি লেখেন, দেশের সশস্ত্র বাহিনী সর্বদা জাতীয় নিরাপত্তা, দেশের প্রতিরক্ষা এবং ইসলামী বিপ্লবের অর্জন সুরক্ষায় প্রস্তুত। আজ তারা আগের তুলনায় বহুগুণ বেশি প্রস্তুত এবং নতুন অর্জন ও উন্নত সক্ষমতা নিয়ে সজ্জিত। তিনি অভিযোগ করেন, ইসরায়েল বর্তমানে ইরানকে অস্থিতিশীল করার জন্য মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম ভিত্তিক যুদ্ধ চালাচ্ছে। তবে দেশটি নিজেই অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে নানা সংকটে জর্জরিত। চলতি বছরের 12 জুন ইসরায়েল ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালায়। এতে নিহত হন বহু শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক। এর জবাবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নেতৃত্বে ইরানি সশস্ত্র বাহিনী নজিরবিহীন প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে। এতে প্রথমবারের মতো দেশীয়ভাবে উন্নত নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা, শিল্প, জ্বালানি ও গবেষণা কেন্দ্রগুলোতে সরাসরি আঘাত হানে। গত 24 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।